ফাইনালি বেরোচ্ছি। এতদিনের অবস্থা মানে কি বলবো, অপেক্ষা। আবার আমাকে তুই এ করছিস তো, আমাদের সব ঘরে এরকম অবস্থা। এই যে ঘরের অবস্থা, চারদিকে ঘরের অবস্থা। আমাদের কাজ কমপ্লিট হয় 15 দিনের ছুটি। 15 দিনের ছুটি, কারোর কাজ কমপ্লিট হয়নি। একবার ও বসছে, একবার আমি বসছি। যেমন আমি বলতে আমাদের চলবে, একদিকে কাজ আর একদিকে গোছানো। এই ফোন চলে এসছে অফিস থেকে। চলো এবারে অনেক দিনের ছুটি নিয়ে বেড়াতে যাওয়া, তাই সব দিকে যতটা সম্ভব কাজ শেষ করে যাওয়ার চেষ্টা আর কি। নিয়ে যা তোদের ওইদিকে, আমরা তো একটাতে নিয়ে গেছি। কটা করেছি আগে একটা কফি, আমারটাও নেই নিচ্ছে তো কফি দিচ্ছে না, ওটাই দিচ্ছে। বলা দুটো করে কি হলো, ভর্তি করে আমাকে দে, দুটো করে চালা ভালো হবে। ফাইনালটা আগে নে না, ফাইনালে ওর বড় ভালো ভিউটা আসছে, ভালো ভিউ আসবে তো। আমাকে তো ভালোই লাগে এমনি, ভালো। আমি কফি এসছে, কফি ভিডিও সকালবেলা ঘুম থেকে ওটা ওয়েট করছিলাম। আমাদের ট্রেন ছিল 18ই জুলাই রাত্রি 9:55 হাওড়া টু কালকা নেতাজি এক্সপ্রেস। যেহেতু কাল রাত্রে উঠেছিলাম তাই খেয়ে দিয়ে একটা লম্বা ঘুম দিয়ে নিয়েছিলাম। আর সকাল সকাল কফির আগমন। নামবো আমরা চণ্ডীগড় স্টেশনে, আর তাই আর সারাদিনটাই ট্রেনে। আর ভোর রাত্রির বেলা নেমে যাব চণ্ডীগড় স্টেশনে। আর সারাদিন ট্রেনে মানে ট্রেনে খাওয়া দাওয়া তো তার সাথে থাকবেই। ঘুম থেকে উঠে বড় জানলা দিয়ে এরকম সুন্দর পরিষ্কার আকাশ এবং প্রকৃতির দৃশ্য দেখতে দেখতে কফি খাওয়ার যে ব্যাপারটা, সেটা আলাদাই একটা। কোথায় যাচ্ছি, কিভাবে যাচ্ছি, সেটা ক্রমশ প্রকাশ্য হওয়াই বেশি ভালো। হ্যাঁ, এখন অনেকেই আন্দাজ করতে পেরে গেছে আমরা কোথায় যাচ্ছি, তাও ভিডিওতে একটু ক্রমশ প্রকাশ্যই থাক। এই সাইড সিটগুলো আমার বরের বিশেষত বেশি পছন্দের, সাথে সাথে এবারের যাত্রায় আমারও বেশ ভালোই লেগেছে। সারাদিন ট্রেনে এই বড় জানলা দিয়ে প্রকৃতি দেখতে দেখতে যাওয়া, একটু গল্পগুজব করা, একটু কাজকর্ম করা, আর সাথে খাওয়া দাওয়া, আর একটা ছোট্ট বক্স নিয়ে এসেছিলাম গান চালিয়ে মজা করার জন্য। আর সাথে তো সিনেমা রয়েছেই। ইলেকট্রিকের পোল গেল, এই পোলটাকে কতক্ষণে মানে ওভারকাম করে বা পেরিয়ে চলে যাবে, কভার করবে, এটা জানা যেতে পারে। বা যদি আমরা এই ট্রেনের স্পিডটাকে জানতে পারি, তাহলে এই একটা পোলকে যে এটা ডিস্টেন্সটা মানে যখন পোলটাকে ক্রস করছে, তা দিয়ে আমরা জানতে পারবো হচ্ছে তোর এই ট্রেনের কতটা ডিস্টেন্স, মানে ট্রেনের কতটা লেন্থ, সেটা জানা যেতে পারে। এখন শিখিয়ে লাভ নেই, শিখতেও পারবি না তখন। আমার শিখেও লাভ নেই, ট্রেনে বসে এখন আমি ট্রেনের গতিবেগের অঙ্ক শেখাই যাবে 10 মিনিটের কাজ, এটা ছোটবেলা 10 মিনিটের জিনিস, বললেই শেখা যাবে। ভালো লাগতো না এই অঙ্কটা, একদম ভালো লাগতো না। তো শেখার দরকার নেই, তুই শিখিস না, আমি একে পয়সা পাঠাই, কাজ দেখবে। তাহলে তো দেখলেনি, ট্রেনে যেতে যেতে সুন্দর প্রকৃতি কোথায় উপভোগ করছিলাম, সেখানে আমাকে ট্রেনের গতিবেগের অঙ্ক ধরিয়ে বসিয়ে দিচ্ছিল। কার ভালো লাগে বলুন? অঙ্ক জীবন সেই কোন জীবনে ত্যাগ করে এসেছি, তারপর যদি আবার কেউ ধরে বসিয়ে করায় আর ভালো লাগে? এবার সকাল সকাল একটু আমাদের ব্রেকফাস্টটা আমাদের মতো করে সেরে নিই। যেহেতু এখন হাতে অঢেল সময়, তাই ঘর থেকে শসা, পেঁয়াজ, মুড়ি সব কিছু নিয়েই এসছিলাম, সাথে আলু সেদ্ধ। এখানে একটু চাট করে খাওয়া হবে আর কি। আর তার সাথে ব্যাকগ্রাউন্ডে গান চালিয়ে দিয়েছি। ট্রেনে যেতে যেতে খালি এটা খাই ওটা খাই মন হয়। আচ্ছা, এটা কি শুধু আমার হয় না আপনাদেরও হয়? ট্রেন থেকে নেমে স্টেশনে একটু ঘুরে বেড়াচ্ছিল। আমি বললাম, যা ঘুরছিস যখন, ক্যামেরাটা নিয়ে গিয়ে একটু আমাকে ক্যামেরা বন্দি করে বাইরের দৃশ্যটাও নিয়ে এসে দে। আমি ট্রেন থেকে সচরাচর নামি না, ভয় পাই পাছে যদি ট্রেন ছেড়ে দেয় আর উঠতে না পারি। जल्दी से पहुंचना है। আচ্ছা সরো, আমি করছি ট্রেন কি সাফারি আছে নেই? মনোহরা ট্রেনটা আস্তে আস্তে যাচ্ছে, এতক্ষণ ধরে বেশ অনেকক্ষণ ভালোই যাচ্ছিল, এখন আর ভালো যাচ্ছে না, আস্তে আস্তে যাচ্ছে। ড্রাইভারটা অনেকক্ষণ ধরে নিয়ে যাচ্ছিল, তো তাড়াতাড়ি পৌঁছে যাচ্ছিল বলে বকা দিয়েছে, ওই জন্য আর এখন যাচ্ছে না।
তবে এবারে হাওড়া কালকার ট্রেনে উঠে আমরা পরিষেবা ওঠা থেকে এখনও পর্যন্ত ভালোই পেয়েছি। বাথরুমও পরিষ্কার পরিচ্ছন্ন ছিল আর কোনো অসুবিধাও হয়নি। ট্রেনটা টাইমেই যাচ্ছিল, মাঝখানে হঠাৎ করে একটু লেট করা শুরু করে আর কি। আরে এই জাস্ট আসলে অফিসের কাজ শেষ, তাই ভাবলাম আপনাদের সাথে একবার দেখা করে যাই। ওইদিকেও ওপরে গিয়ে ঘুম দিয়ে দিয়েছে, আর আমি কি করব ভেবে না পেয়ে সিনেমা দেখতে শুরু করলাম। আচ্ছা, কেউ কি গেস করতে পারবে আমি কি সিনেমা দেখছি? ও, তার মাঝে কালকে বাড়ি থেকে নিয়ে আসা চিলি চিকেন রুটি দিয়ে দুপুরের লাঞ্চটাও আমরা কমপ্লিট করে ফেলেছি। বিকেলে ঘুম থেকে উঠে কোনো এক স্টেশনে নেবে, আবার স্টেশন চত্বর একটু ঘুরে এলো, আর তার সাথে সাথে একটু ক্যামেরা বন্দি করে আনা আর কি। বসুন রমেশদা, দিল্লির কলা। ওর জন্য এত আমার তাড়া নেই কিছু। যেখানে শুতে হবে আবার উঠতে হবে। আমরা পাকা দেখেই নিলাম। যেহেতু আমরা ভোর রাত্রির বেলা চণ্ডীগড় নামবো, তাই রাত্রির বেলা আর ভারী কিছু খাবার দাবার খেলাম না। কলা, একটু কেক, বিস্কুট, চিড়ে ভাজা এইসব খেয়েই কাটিয়ে দিলাম। চণ্ডীগড়ের ট্রেন নামাতে নামাতে প্রায় 4টে বাজিয়ে দিয়েছিল, আর তারপর সেখান থেকে গাড়ি করে রওনা দিলাম মানালির উদ্দেশ্যে। বাকি ভিডিও নিয়ে আসছি খুব তাড়াতাড়ি পরে। ততক্ষণ সাথে থাকবেন আর ভালো থাকবেন।